নারী দিবস ও ২১-এর বই মেলা এই দুয়ে মিলে নতুন উপলক্ষ তৈরি হয়েছিল বাংলা একাডেমি চত্বরে। এদিন লেখক পাঠকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নারীর অদম্য শক্তিকে সাহিত্য সহ প্রতিটি স্তরে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন তারা। আন্তর্জাতিক নারী দিবসের ছাপ ছিল রোববারের ২১-এর বইমেলাতেও। সৃজনশীলতা আর সমতার দুই ধারাই যেন মিলেছে একই স্রোতে। নারীর অধিকার, ক্ষমতায়ন আর অগ্রগতির কথা বলার দিনে বইমেলা চত্বরেও দেখা গেল নারীরা শুধু পাঠকই নন, লেখক, প্রকাশক, সংগঠকও। সাহিত্য বরাবরই সমাজের প্রতিচ্ছবি, আর বিশেষ এই দিনে সেই সাহিত্যে নারীর কণ্ঠই যেন সবচেয়ে বেশি শক্তিশালী। তো যারা একটু জ্ঞান পিপাসু আছে, বইপ্রেমী আছে, তারা হয়তো নারী দিবসটা বইমেলায় ঘুরে উপভোগ করতে পারছে। আমি যে একটা বই লিখবো, আমার একটা মেন্টাল পিসও দরকার। আমার কিন্তু একটা বই লেখার পিছনে মানুষকে শ্রমও দিতে হয়। আপনার অনেক রিসার্চের ব্যাপার আছে, একটা জায়গায় যে ভিজিট করার ব্যাপার আছে। আমার যে সহধর্মিনী বা আমার সাথে যে মানুষটা, তার মনোজগৎকেও বোঝার, কারণ আমি যেমন আমার স্বাধীনতাটা চাই, তো তার দিক থেকে তো সেও তার স্বাধীনতাটা চাইবে। আমাদের নিরাপত্তাটা আগে ঠিক নিশ্চিত করতে হবে, তাহলে আমরা আরো আগাতে পারবো। গল্প, উপন্যাস, কবিতা কিংবা গবেষণা, সবখানেই নারী তুলে ধরছেন তার ভাবনা, অভিজ্ঞতা আর সংগ্রামের গল্প। ইতিহাস বলে আমরা নারী সাহিত্যে নারীদের অবদানকে ওভাবে আমরা স্বীকৃত না। নিজের পেশাকে সামলে লেখালেখি করাটা আসলে চ্যালেঞ্জিং হয়ে যায়। মহিলাদের ভিতরে যারা লিখছেন তারা ভালো ভালো প্রতিভাবান লেখক আমরা পাই। বই শুধু জ্ঞান নয়, যোগায় সমাজ বদলের শক্তিও। আর সে শক্তিকেই কাজে লাগিয়েই এগিয়ে যাবেন নারী, এই প্রত্যাশাই জানালেন লেখক, পাঠক, প্রকাশকরা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।